বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বরিশালে সড়কে রাখা যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা। বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় রাস্তার পাশে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ। চরকাওয়া গোমা আঞ্চলিক সড়কের পাশে বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর জানাবো রাজধানীর আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা। সাভারের আশুলিয়ায় সীমা শিমলা এন্টারপ্রাইজ নামের একটি শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ 4:30টার দিকে নবীনগর চন্ডা সড়কের উত্তর গাজীর চট এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে বগুড়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার। বগুড়ায় শাহজাহানপুর উপজেলায় রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় তুষার 21 নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ তার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার বাবা সেনাবাহিনীতে চাকরি করে। জানাবো মারা গেলেন টাঙ্গাইলে বাসে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মিম। টাঙ্গাইল বাসাইল উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মিম 22 মারা গেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 9:50 জাতীয় বান ইনস্টিটিউটে মারা যান। নিহতের স্বামী মোহাম্মদ আলী জানান, 12 নভেম্বর রাতে দাদা আব্দুল ওহাবের মৃত্যুর সংবাদ পেয়ে স্বামীর সঙ্গে মিম পাবনা বেড়া উপজেলার চর প্যাসকোলা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দিলে তিনি গুরুতর দগ্ধ হন। এরপর মারা গেছেন তার স্বামী, সামান্য আহত হয়েছিল। এবং সর্বশেষ জানাবো বিচারকদের নিরাপত্তায় কি ব্যবস্থা, কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ। দেশের সব আদালত ও ট্রাইব্যুনালের বিচারক ও তাদের এজলাস এবং বাসভবনের সার্বিক নিরাপত্তায় কি ব্যবস্থা রয়েছে তা জানাতে কমিটি গঠন করে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বরিশালে সড়কের পাশে রাখা যাত্রীবাহী বাসে আগুন। বরিশাল সদর উপজেলার দিনারের পুল এলাকায় রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত 2টার দিকে। চরকাওয়া গোমা আঞ্চলিক সড়কের পাশে বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মহানগরীর বন্দরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, কেউ আগুন না ধরালে দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাসে এমন আগুন লাগার কোনো কারণ নেই। বন্ধ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই তা নেভানো সম্ভব হয়েছে। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, বাসটিতে প্রায় 16 থেকে 17 দিন ধরে রাস্তার পাশে রাখা ছিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করা যায়নি। অনেকেই বলছে সেখানে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আওয়ামী দুর্বৃত্তরা এই ধরনের ঘটনা ঘটানোর কারণে মূলত এসব সমস্যা তৈরি হয়েছে। আওয়ামী দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন জায়গায় তারা অগ্নিসন্ত্রাস করে দেশটাকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা
করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, তারপরও এখনও বিভিন্ন জায়গায় তারা প্রতিনিয়ত এই অগ্নিসন্ত্রাস করে বেড়াচ্ছে। সব সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই এসব বিষয় দেখতে পাচ্ছে এবং ইতিমধ্যেই এসব বিষয়গুলো নিয়ে তারা আরও গভীরভাবে তদন্ত শুরু করেছে। বিশেষ করে গতকাল শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে আওয়ামী দুর্বৃত্তরা নাশকতার সৃষ্টি করে এরপরই দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রতিনিয়ত তারা বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু আওয়ামী দুর্বৃত্তদের এসব অপশাসনে দেশের মানুষ এখন সবকিছু রুখে দিচ্ছে। বিভিন্ন জায়গায় সারা দেশের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আশুলিয়ায় চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন। সাভারের আশুলিয়ায় সীমা শিমলা এন্টারপ্রাইজ নামের একটি শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। মঙ্গলবার বিকাল 4টার দিকে নবীনগর চন্দ্রা সড়কের উত্তর গাজীর চট এলাকায় এই ঘটনা ঘটে। বাসের মালিক মোহাম্মদ সেলিম আহমেদ জানান, তার গাড়িটি ডিপিজেড এলাকায় শ্রমিক আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়। বেলা 4:30টার দিকে বাসটি আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় শ্রমিক নেওয়ার জন্য ডিপিজেটের দিকে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকায় পৌঁছালে চালক হঠাৎই বাসের পেছনে আগুন দেখতে পান। পরে তিনি মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন। এই ঘটনায় ডিপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ডিপিজেড এর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, বাস পোড়ানোর ঘটনায় কেউ জড়িত আছে কিনা তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কে বা কারা এই ধরনের কর্মকাণ্ড করেছে এটি দেখতে হবে। বগুড়া কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় তুষার 21 নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তুষার বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রীকৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। মঙ্গলবার সকালে তার বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। দুপুর 12টার দিকে বাবা অফিস থেকে ঘরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উকি মেরে দেখতে পারেন তুষারের ঝুলন্ত অবস্থায় তার মরদেহ। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। তুষারের মরদেহ পাশে একটি ছোট চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, আমার মৃত্যুতে কেউ দায়ী নয়। স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। সঙ্গে সঙ্গে থানা পুলিশ বিষয়টি জেনেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শাহজাহানপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পুরো এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজ করছে। কেন এমন একজন ছেলে মারা যাবে সে বিষয়টি বোঝা যাচ্ছে না। তবে অনেকেই বলছেন এটি প্রেম ঘটিত কোনো কারণও হতে পারে, কারণ অনেকেই প্রেমে ব্যর্থ হয়ে তারপর এই ধরনের ঘটনা ঘটান। তবে পুলিশ বলছে এগুলো তদন্ত করে আমরা বলতে পারবো। এই মুহূর্তে আনুমানিকভাবে কোনো কথাই বলা সম্ভব হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে আরো বলা হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত। আর এই ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য পরিবারকে আরো সচেতন হতে হবে, যাতে করে পরিবারের আত্মীয় স্বজনেরা বিষয়টি যদি আগে থেকেই বুঝতে পারত তাহলে হয়তো এই ধরনের ঘটনা আর ঘটত না। মারা গেলেন টাঙ্গাইলের বাসে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ মিম। টাঙ্গাইলে বাসাইল উপজেলায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মিম 22 মারা গেছেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল 9:50 জাতীয় বান ইনস্টিটিউটে মারা যান। নিহতের স্বামী মোহাম্মদ আলী জানিয়েছেন, গত 12 নভেম্বর রাতে দাদা আব্দুল ওহাবের মৃত্যু সংবাদ পেয়ে স্বামীর সঙ্গে মিম পাবনা বেড়া উপজেলার চর পাঁচকোলা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের বাসাইল এলাকায় হাই
পেশার সিএনজি পাম্পের কাছাকাছি রাত 12টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। এতে মিম গুরুতর দগ্ধ হন, তার স্বামী সামান্য আহত হন। জানা গেছে, অগ্নিদগ্ধ মিমকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে পরে বান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিম মারা যান। ঘটনায় সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। উপপরিদর্শক এসআই মারুফা সুহরাত প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ঘটনায় সাভার থানায় এই অপমৃত্যুর মামলায় মিম পাবনার বেড়া উপজেলার চর পাচাকোলা গ্রামের ইব্রাহিমের মেয়ে। 3 মাস আগে তার বিয়ে হয়েছে ব্যবসায়ী মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি শ্যামলী ট্রমা সেন্টারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা কোর্স করছিলেন। বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।